দর্শক, আপনারা দেখছেন এটিএন নিউজ। বাংলাদেশ আই হসপিটালের সৌজন্যে সরাসরি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান লাইভ প্রেসক্রিপশনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর ফাইজা রাহলা। দর্শক, প্রতি সপ্তাহে আমরা নির্দিষ্ট একটি বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে চোখের ছানি অপারেশন এবং লেন্স। ছানি শব্দটা আসলে আমাদের জন্য অনেক পরিচিত। আমাদের চারপাশে কারো না কারো আসলে ছানি অপারেশন হয়ে থাকে, কিন্তু তারপরও আমরা আসলে অনেক প্রশ্নের সম্মুখীন হই। ছানি অপারেশন করলে কী ধরনের লেন্স ব্যবহার করা হতে পারে, কতদিন লাগতে পারে আমাদের সুস্থ হতে, খরচ কেমন লাগতে পারে, এরকম বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। অতিথি হিসেবে আজ আমাদের সাথে স্টুডিওতে যোগ দিয়েছেন ডক্টর আশরাফুল হক, ফ্যাকো অ্যান্ড লাসিক সার্জন, বাংলাদেশ আই হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট, ধানমন্ডি, ঢাকা। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের আজকের এই আয়োজনে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে এবং এটিএন নিউজের যারা দর্শকবৃন্দ আজকের অনুষ্ঠান দেখছেন তাদেরকে শুভেচ্ছা। আজকে আমরা কথা বলবো এবং শুনবো অনেক কিছু ক্যাটারাক্ট সার্জারি এবং লেন্স সম্পর্কে আপনার কাছ থেকে। তবে দর্শকদেরকে একটু জানাতে চাই, যদি এই বিষয়টি নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে অথবা যদি আপনাদের কোনো মতামত আপনারা জানাতে চান, তাহলে 0241010469 এই নম্বরে ফোন করে প্রশ্ন করতে পারেন। আমাদের বিশেষজ্ঞ অতিথি আপনাদের প্রশ্নেরও উত্তর দেবেন। আমরা চলে আসি আমাদের আজকের আলোচনার বিষয়, চোখের ছানি অপারেশন। ছানি, আর এই শব্দটা শুনলে সবার মনে যে ধারণা যে বয়স হলে চোখে ছানি পড়বে। আপনার কাছে একেবারে প্রথমে যেটা জানতে চাই যে ছানিতে আসলে কি হয় এবং কাদের হচ্ছে। খুব সুন্দর প্রশ্ন করেছেন। আসলে প্রথম কথাটি সঠিক যে বয়স হলেই ছানি পড়বে, এটি হলো একদম স্বাভাবিক একটি প্রক্রিয়া। বয়স বাড়লে যেভাবে আমাদের ত্বক একটু খসখসে হয়ে যায়, আমাদের চুল সাদা হয়, বয়স বাড়লে ছানি পড়বে। এই বয়স ছাড়া বিভিন্ন কারণে ছানি পড়ে, বাচ্চাদের ছানি হতে পারে, বিভিন্ন আঘাতজনিত ছানি হতে পারে, সেটি নিয়ে আজকে কথা বলবো না। আজকে স্বাভাবিক প্রক্রিয়া ছানি নিয়ে কথা বলবো। এই বয়স বাড়লে যখন ছানি পড়ে, আমাদের চোখের ভেতরে একটি লেন্স রয়েছে এবং সেই লেন্সটি আস্তে আস্তে অস্বচ্ছ হয়ে যায়। তখন চোখের ভেতরে আলো যেতে পারে না এবং আলো যদি না যেতে পারে আমরা তখন দেখতে সমস্যা হয়, আমরা ঝাপসা দেখি, কুয়াশার মতো দেখি। এটিই হলো ছানি। যেই বয়সটার কথা আমরা বারবারই বলছি, বয়স হলে সাধারণত কোন বয়সের পর থেকে ছানি হওয়ার সম্ভাবনা বাড়ে? আপনার যদি ডায়াবেটিস না থাকে, আপনার যদি অন্য কোনো সিস্টেমিক ডিজিজ না থাকে, তাহলে 50 থেকে 55 পর থেকে ছানি পড়া শুরু করে। আর আমরা যেটা দেখি যে ইউজুয়ালি 60 থেকে 65 বছর বয়সের পরে মোটামুটি 95% মানুষেরই কিন্তু চোখে ছানি থাকে। অন্য কোনো রোগের সাথে কি এটার কোনো সম্পর্ক আছে? যেমন আমরা সাধারণত অনেকেই ভাবে, আমরা সবাই ভাবি যে হয়তো যদি ডায়াবেটিস থাকে অথবা যদি হাইপারটেনশন থাকে অথবা কোলেস্টেরল বেশি কারো, এই ধরনের কোনো অসুখের সাথে। খুব ভালো প্রশ্ন করেছেন। ডায়াবেটিসের সাথে ছানি সম্পর্ক রয়েছে। আমরা কিন্তু বলি যে ছানি, যে বললাম 50 থেকে 55 বছর বয়সে ছানি শুরু হয়, কিন্তু যাদের ডায়াবেটিস থাকে, ডায়াবেটিস অনিয়ন্ত্রিত, তাদের কিন্তু আর্লি, ইভেন দেখা যাচ্ছে যে 40-45 বছর বয়সেও ছানি শুরু হয় যদি ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকে। সেই সাথে কিছু আমাদের শারীরিক রোগ রয়েছে, মায়োটনিক ডিস্ট্রফি, আমাদের কিছু ত্বকের রোগ রয়েছে, সেটার জন্য ছানি হতে পারে। আরেকটি হলো কিছু ওষুধ ব্যবহার, যেমন স্টেরয়েড জাতীয় ওষুধ ব্যবহারের জন্য কিন্তু ছানি হতে পারে, সেটি বয়সের আগেই হতে পারে। আপনি কিন্তু প্রথমে আমাদেরকে বলেছেন যে চোখের যে লেন্সটি আছে এটি আসলে স্বচ্ছ আর থাকছে না, সেটাকে আমরা ছানি বলি। উপসর্গ কি কি হয়? যেই বয়স থেকেই শুরু হোক, যখন ছানি পড়তে থাকে, গ্র্যাজুয়ালি আসলে আস্তে আস্তে বাড়তে থাকে, একেবারে প্রাথমিক পর্যায়ে কি উপসর্গ থাকে এবং যতদিন যায় কি ধরনের উপসর্গ হতে পারে? প্রথম উপসর্গ যার ছানি পড়েছে তিনি চোখে দেখবেন না, দেখতে সমস্যা হবে, এটি প্রথম উপসর্গ এবং ইউজুয়ালি তার দূরে দেখতে সমস্যা হয়। আর তারপরে যেটা হয় যে ইউজুয়ালি দু চোখেই একসাথে ছানি পড়ে না, এক চোখে পড়ছে, তো তখন আমরা বলি মোনোঅকুলার ডিপ্লোপিয়া, তার ডাবল ভিশন হতে পারে, তিনি দুটো দেখতে পারেন। তিনি বলবেন যে আমি দেখি কিন্তু কুয়াশার মতো লাগে, একটু ঘোলা লাগে। এগুলোই হলো ছানির উপসর্গ এবং ছানি যখন ম্যাচিউর হয়ে যায় তখন তিনি মোটামুটি দূরে কাছে কোনোটাই দেখতে পারেন না। আবার বয়সজনিত ছানির ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ওনার দূরে দেখতে খুব সমস্যা হচ্ছে কিন্তু কাছে উনি ভালো দেখতে পাচ্ছেন, এটিও কিন্তু ছানির লক্ষণ। এই ধরনের লক্ষণগুলো নিয়ে যখন একজন রোগী আপনাদের কাছে আসে, কিভাবে আপনারা শনাক্ত করেন যে আসলে ওনার সমস্যাটা ছানি কিনা? আরও অন্যান্য অনেক কারণেও দেখতে সমস্যা হতে পারে, এই ব্যাপারটা যদি একটু বুঝিয়ে বলতেন। হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন করেছেন যে এটা ছানি কিনা। আমরা যেরকম একটা মেশিনে দেখি সবসময়, চোখের ডাক্তাররা আমরা কিন্তু মেশিনে পরীক্ষা করি, অথবা দেখা যায় বিভিন্ন ক্যাম্পে টর্চ দিয়ে পরীক্ষা করে। একদম চোখের প্রথম যে লেন্সটা থাকে, যেটি দিয়ে আলো যাচ্ছে এবং রেটিনায় পড়ছে, সেটি হলো লেন্স ছানি হয়ে যাচ্ছে। সো এটা টর্চ ফেললে অথবা আমরা যে স্লিট ল্যাম্প মেশিন ইউজ করি, সেখানেই একদম পরিষ্কারভাবে বোঝা যায় যে এটা ছানি নাকি ছানি না। লেন্সটি যদি স্বচ্ছ থাকে তাহলে ছানি না, তাহলে তার না দেখার কারণ অন্য হতে পারে। আর লেন্সটি যদি অস্বচ্ছ থাকে সেটিই ছানি। আমাদের আরও অনেক কিছু জানার আছে আপনার কাছ থেকে, তবে এই মুহূর্তে একজন দর্শক আছেন, আগে তার সাথে কথা বলবো। দর্শক, আপনার নাম বলবেন, প্রশ্নটি জানাবেন।
জি, আসসালামু আলাইকুম। আমি জাহিদুল ইসলাম বলছিলাম পাবনা থেকে। ওয়ালাইকুম তো আসসালাম। স্যারের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আমার চাচা, ওনার বয়স 65 বছর, ওনার বাম চোখের ছানি অপারেশনের পর থেকে উনি সেই চোখ দিয়ে আর কিছু দেখতে পাচ্ছেন না। তো এটা মানে কি কারণে হতে পারে, যদি স্যার একটু বলতেন। আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনি। এখন ছানি অপারেশনের পরে চোখে দেখতে পাচ্ছে না, এটা কিন্তু খুব রেয়ার। এখন বর্তমানে যে লেন্সটা বসানো হয় সেই লেন্সের পরে কিন্তু ম্যাক্সিমাম রোগী হচ্ছে হলো ছানির জন্য তার দেখার যে সমস্যাটা হয় সেটা চলে যায়। কিন্তু চোখে কিন্তু শুধুমাত্র ছানির জন্যই দেখবো না সেটা কিন্তু হচ্ছে না, আরও বিভিন্ন কারণ থাকতে পারে, যেমন চোখের নার্ভের সমস্যা থাকতে পারে বা রেটিনার সমস্যা থাকতে পারে। আপনি কি অপারেশনের পরে সার্জন বা হচ্ছে হলো অন্য কোনো চোখের ডাক্তারকে দেখিয়েছেন যে কেন তিনি দেখতে পাচ্ছে না? জি, দেখিয়েছিলেন স্যার, তো উনি বলেছেন এটা ছানি অপারেশনের কারণে হয়নি। রাইট, এটাই আমি বলতে চাচ্ছি যে ছানির কারণে চোখ, অনেকগুলো পার্ট রয়েছে চোখের। সো ছানির কি হচ্ছে, যে অস্বচ্ছ পার্টটি আমি লেন্স বসিয়ে দিচ্ছি সেটি স্বচ্ছ হয়ে যাচ্ছে, সেটার জন্য উনি যতটুকু কম দেখছে সেটি ভালো হয়ে যাবে। বাট তার যদি নার্ভের সমস্যা থাকে, তার যদি রেটিনাতে সমস্যা থাকে, তাহলে কিন্তু সেটা ট্রিটমেন্ট করতে হবে। আর একটা জিনিস হচ্ছে এখন কিন্তু বর্তমানে আমাদের যে ইনস্ট্রুমেন্ট আমরা ইউজ করি, আমরা কিন্তু অপারেশনের আগেই রোগীকে বলে দিতে পারি যে তিনি অপারেশনের পর কতটুকু ভালো দেখবেন। আমরা কিন্তু অপারেশনের আগে চেক করে নিই তার রেটিনার সমস্যা আছে কিনা, তার হচ্ছে হলো নার্ভের সমস্যা আছে কিনা, ইভেন সাথে ডায়াবেটিস এবং অন্যান্য সিস্টেমিক ডিসঅর্ডার, তার স্টেরয়েডের হিস্ট্রি, সব কিছু কিন্তু আমরা নিয়েই নিচ্ছি। সো এটাই যে সবসময় না দেখার কারণ কিন্তু ছানি না, আর অন্য কারণেও তিনি না দেখতে পারেন চোখে। জি, এবারে আপনার কাছে যে বিষয়টি আসতে চাই, অনেকগুলো প্রশ্ন থাকে চিকিৎসা কিভাবে হবে এই পুরো বিষয়টি নিয়ে। আগে যদি চিকিৎসার অপশনগুলো বলতেন, কিভাবে আপনারা চিকিৎসা খুব করেন? সুন্দর প্রশ্ন করেছেন। আসলে অনেকগুলো প্রশ্ন আসে, আসলে আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন আসে, কিন্তু এক কথায় বলি, ছানির চিকিৎসা অপারেশন। অস্বচ্ছ লেন্সটি সরিয়ে আমরা একটা কৃত্রিম লেন্স বসাবো, সেটিই হচ্ছে হলো ছানির চিকিৎসা। এখন প্রশ্ন হতে পারে যে আমরা কিভাবে, অপারেশনের পদ্ধতি কি, কিন্তু ছানি পড়লে ছানিটা সরাতে হবে এবং সেটি সরিয়ে লেন্স বসাতে হবে, এটি ছানির একমাত্র চিকিৎসা। এই যে একটা ছোট অপারেশন লাগবে এবং লেন্সটা সরাতে হবে, সেই ক্ষেত্রে আসলে কত ধরনের অপারেশন করা যায় বা করা হয়, বা আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপটে এখনো চিন্তা করি, এ ব্যাপারে যদি একটু বলতেন। বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে এখনো পর্যন্ত দুই ধরনের সার্জারির কথা আমি বলবো। একটি হাতে ছানি অপারেশন বা SICS আমরা যেটা বলি, স্মল ইনসিশন ক্যাটারাক্ট সার্জারি, আরেকটি হচ্ছে ফেকো সার্জারি, মেশিনে যে ছানিটা সরানো হয়। এখন ঢাকা শহরে বা আপনি একটি যেখানে হচ্ছে হলো পেরিফেরি না বা গ্রামাঞ্চল না, যেখানে ফ্যাসিলিটিস রয়েছে, সেখানে কিন্তু আসলে SICS বা হাতে অপারেশন মোটামুটি বন্ধ হয়ে গিয়েছে। বাংলাদেশের বাইরে বিশ্বের ম্যাক্সিমাম জায়গায় এখন SICS হয় না, ফেকো সার্জারি হয়। সো হাতে অপারেশনটা হচ্ছে আমরা হচ্ছে হলো একটি বড় 6 মিলিমিটার ইনসিশন দিই, কেটে যে অস্বচ্ছ লেন্সটা বসানো হয়েছে সেটা পুরোটুকু বের হয়ে এসে হার্ড লেন্স, মানে যেটা হচ্ছে হলো আপনার শক্ত লেন্স বলি, সেটা আমরা বসিয়ে দিই, সেটি হাতে করা হয়। আর আল্ট্রাসাউন্ড অপারেশন যেটা ফেকো সার্জারি, সেটি হচ্ছে হলো জাস্ট 2 মিলিমিটার একটা ছোট্ট ইনসিশন দেওয়া হয়, তারপর আল্ট্রাসাউন্ডের মাধ্যমে ছানিটা গলিয়ে নিয়ে আসা হয় এবং ফোল্ডেবল সফট লেন্স সেখানে বসিয়ে দেওয়া হয়। এখন হাতে SICS এবং ফেকোর মধ্যে পার্থক্য যেটি হচ্ছে, আমি বলেছি SICS একটা বড় ইনসিশন দিতে হয়, ফেকোতে ছোট ইনসিশন দিতে হয়, তাহলে ফেকোর হিলিং টাইমটা বেশি। ফেকো অপারেশনের পর কোনো ব্যান্ডেজের প্রয়োজন হয় না, কোনো রক্তপাত হয় না, কোনো ইনজেকশনের প্রয়োজন হয় না। আর সেক্ষেত্রে অপারেশনের 2 থেকে 3 দিন পরই কিন্তু রোগী তার স্বাভাবিক কাজকর্ম করতে পারেন। কিন্তু SICS এর ক্ষেত্রে দেখা যায় যে ওভারনাইট একটা ব্যান্ডেজ থাকতে হয়, রোগীকে হচ্ছে হলো অপেক্ষা করতে হয় 7 দিন থেকে 10 দিন কাজে ফেরার জন্য। এটি হচ্ছে হলো পার্থক্য, বাট দুটো পদ্ধতি এখনো বাংলাদেশে আছে। আপনি একটা হার্ড লেন্সের কথা বলেছেন এবং আরেকটা আসলে হার্ড না, যেটা ফ্যাকোতে ব্যবহৃত হয়। এই দুটো লেন্সের কি পার্থক্য এবং কোনটাতে কেন ফ্যাকোতে সুবিধা বেশি, এ ব্যাপারে শুনবো, তবে ছোট্ট একটি বিরতি নিয়ে এসে। দর্শক, বাংলাদেশ আই হসপিটালের সৌজন্যে আপনারা দেখছেন লাইভ প্রেসক্রিপশন। ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে ফিরছি, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। বাংলাদেশ আই হসপিটালের সৌজন্যে আপনারা দেখছেন সরাসরি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান লাইভ প্রেসক্রিপশন। আজকে আপনাদের সাথে আছি আমি ডক্টর ফাইজা রাহলা। কথা বলছি আমরা চোখের ছানি অপারেশন লেন্স নিয়ে, এবং বিশেষজ্ঞ অতিথি হিসেবে আমাদের সাথে আছেন ডক্টর আশরাফুল হক। বিরতিতে যাবার আগে আপনার কাছ থেকে আমরা শুনছিলাম ছানির বিভিন্ন পদ্ধতি, চিকিৎসার বিভিন্ন পদ্ধতি নিয়ে, এবং আপনি যেটা বলেছিলেন যে 2 ধরনের অপারেশনে
ফ্যাকো করা হতে পারে এবং কোথাও কোথাও এখনও বাংলাদেশে SICS করা হচ্ছে। সেক্ষেত্রে দুই ধরনের লেন্স, একটা হার্ড লেন্স ব্যবহৃত হচ্ছে এবং আরেকটা নট সো হার্ড। আপনি যদি আমাদেরকে একটু বলতেন এই যে হার্ড লেন্সের অসুবিধাটা কোথায়, কেন আমরা আসলে এখন হার্ড লেন্সের ব্যবহার করছি না বা কম করছি? এটা খুব সুন্দর প্রশ্ন করেছেন। আসলে হার্ড লেন্স যেটা হচ্ছে PMMA লেন্স আমরা বলি, এটা আমি আগেই বলেছি যে SICS এর ক্ষেত্রে বা হাতে অপারেশনের ক্ষেত্রে বড় একটা হচ্ছে কাটা হয়। এখন চোখ একটা খুব ছোট অংশ আমাদের শরীরের, সো যখন আমরা বড় কাটি তখন কিন্তু আমাদের প্রিসিশনটা ঠিকমতো হয় না। সো লেন্সটাকে যখন জায়গা মতো বসাতে হবে, সেই লেন্সটাকে শক্ত হতে হবে। একটা শক্ত জিনিস এক জায়গায় যেভাবে বসে থাকে, নরম জিনিস হয়তো পড়ে যেতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছিল এই জন্যই কিন্তু SICS বা হাতে অপারেশনের ক্ষেত্রে হার্ড লেন্স ইউজ করা হয়। বাট ফেকো সার্জারি যে সুবিধাটা হচ্ছে, আমার পুরো মেশিন ইউজ করছি, আমি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছি এবং এখানে প্রিসিশনটা অনেক বেশি, এবং আমি কিন্তু একটা ছোট্ট ইনসিশন দিচ্ছি। সো ওই ছোট্ট ইনসিশন দিয়ে কিন্তু আমার হার্ড লেন্সটা ঢুকবে না, সেখানে আমাকে কাস্টমাইজ এবং হচ্ছে হাই কোয়ালিটি লেন্স ইউজ করতে হবে। তখন সেখানেই আমরা কিন্তু ফোল্ডেবল বা সফট লেন্স ইউজ করি। আর ফেকোর ক্ষেত্রে যেখানে আমার রেক্সিস, যেখানে আমার লেন্সটা বসবে সেই জায়গাটা প্রিসাইজ হতে হয়, সেখানে সার্জনদের স্কিল থাকতে হয়। এখানে আমি বলতে চাচ্ছি যে SICS ভার্সেস ফেকো কিন্তু শুধুমাত্র আপনার সার্জারি পদ্ধতি না, সার্জনের স্কিল একটা বড় ব্যাপার। তো স্কিল্ড সার্জনরা যেহেতু ফেকো করছেন এবং সেখানে প্রিসাইজভাবে হচ্ছে লেন্সটা বসছে, সেখানেই হচ্ছে হাই টেকনোলজি ফোল্ডেবল এবং হচ্ছে সফট লেন্স বসানো হচ্ছে। যেখানে হার্ড লেন্স ব্যবহার করতে হচ্ছে সেখানে কি পরবর্তীতে কোনো কমপ্লিকেশনের সম্ভাবনা থাকে, বা উনি কি একই রকমের কমফোর্টেবল ফিল করেন কিনা ফ্যাকোর মতো? একটু ডিসকমফোর্ট হয় ডেফিনেটলি। হচ্ছে প্রযুক্তিগত, আপনি পুরনো প্রযুক্তি ব্যবহার করলে আপনার সুবিধা যতটুকু পাবেন, নতুন প্রযুক্তি ব্যবহার করলে সুবিধা আরও বেশি পাবেন। সো হাতে অপারেশন এবং ফেকোর মধ্যে কিছুটা পার্থক্য রয়েই যায়। কারো কারোর চোখে দেখা যায় যে হয়তো ওনার মায়াপিয়া আছে, ওনার দূরে দেখতে সমস্যা হচ্ছে, কারোর আবার দেখা যায় দূরে এবং কাছে একই সাথে দেখতে সমস্যা হয়, কারোর আবার সিলিন্ড্রিক্যাল পাওয়ার থাকে চশমা যখন উনি পড়েন বা এই টাইপের। ওনাদের সবার ক্ষেত্রেই যখন আমরা এই সার্জারিটা করছি তখন কি লেন্সের ধরন একই রকম থাকে কিনা? এটা খুব ভালো প্রশ্ন করেছেন। আমি খুব প্রাউডলি বলতে চাই, সেটা হচ্ছে আমি সবাইকে বলি যে বিশ্বে যত ধরনের ছানি অপারেশনের লেন্স অ্যাভেলেবল সেটি কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবল এবং আমরা করছি, এবং প্রত্যেকটি লেন্সই আমরা ইউজ করছি। এখন মানুষ সমান না, হাতের 5 আঙ্গুল যেমন সমান না, সবার নিড সমান না। ছানি অপারেশনের ক্ষেত্রে আমি ফেকো সার্জারির কথা বলি, ফেকো সার্জারির পরে কিন্তু যেটা হচ্ছে যে আমরা আপনার ইরেসপেক্টিভ অফ চশমার পাওয়ার, দেখা যাচ্ছে যে ছানি অপারেশনের আগে আপনি যেটা বললেন আমার মায়োপিয়া আছে, ছানি অপারেশনের আগে আমার হাইপারমেট্রোপিয়া আছে, যেটাই থাকুক না কেন প্রত্যেকটি লেন্স আপনাকে দূরে পরিষ্কার দেখাবে যদি আপনার চোখে নার্ভ বা রেটিনা অন্য কোনো সমস্যা না থাকে। প্রত্যেকটি লেন্স আপনাকে দূরে দেখাচ্ছে। এখন কথা হচ্ছে যে যেটা বললাম যে প্রত্যেকটি মানুষের চোখ সমান না, তাহলে হচ্ছে কারো অ্যাস্টিগমেটিজম রয়েছে, কারো অ্যাস্টিগমেটিজম নেই, কারো লাইফস্টাইল সেম না, কারো হয়তো বা শুধু দূরের জিনিস দেখলেই হয়, তার কাছে হচ্ছে রিডিং গ্লাস নিলেই হয়। কেউ চাচ্ছে না যে আমি দূরে মোবাইল দেখা এবং কাছে কোনোটাতেই চশমা পরবো না। তো সেক্ষেত্রে সব ধরনের লেন্সই আমাদের রয়েছে। সো বেসিক্যালি আমরা ছানি অপারেশনের লেন্সকে দুটা ক্যাটাগরি করি এবং দুটার আবার সাব ক্যাটাগরি রয়েছে। দুটা ক্যাটাগরি, নাম্বার 1 হচ্ছে নন টরিক এবং টরিক। নন টরিক হচ্ছে আপনার চোখে অ্যাস্টিগমেটিজম নেই, মানে আপনার চোখে ছানি রয়েছে কিন্তু আমাদের চোখের যে স্বচ্ছ কালো পার্টটা আমরা দেখি এটাও কিন্তু স্বচ্ছ, কর্নিয়া। সো কর্নিয়ার কোনো পাওয়ার নেই আপনার, তো সেক্ষেত্রে আপনি নন টরিক লেন্স ইউজ করতে পারছেন। আবার হচ্ছে আপনার চোখে ছানি রয়েছে এবং চোখে আপনার অ্যাস্টিগমেটিজম রয়েছে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু ভালো দেখতে হলে আপনাকে টরিক লেন্স ইউজ করতে হবে। এখন আসেন এই নন টরিক অ্যান্ড টরিক লেন্সের মধ্যে আমরা আপনাকে কোন লেন্স দিব সেটা আমরা বেসিক্যালি 3 ভাগে ভাগ করি। নাম্বার 1, প্রথম লেন্স হচ্ছে আপনি দূরে পরিষ্কার দেখতে পারবেন, এটাকে আমরা বলি মনোফোকাল লেন্স। আপনি ইন্টারমিডিয়েট ল্যাপটপ দেখা, ডেস্কটপ দেখা বা মোবাইল দেখা বা কোরআন শরীফ পড়া বা বই পড়ার ক্ষেত্রে আপনার চশমা লাগবে, এটার কাজ হচ্ছে মনোফোকাল লেন্স। মনোফোকাল লেন্স সব ধরনের, পৃথিবীতে যত ধরনের মনোফোকাল লেন্স আছে সবগুলো আমাদের কাছে আছে। নেক্সট হচ্ছে আপনি তো দূরে পরিষ্কার দেখছেনই, বাট আপনি ব্যাংকে চাকরি করেন, আপনি ডেস্ক জব করেন, আপনি মনে করছেন যে আমি আমার ডেস্কটপে আমি চশমা ছাড়া দেখতে চাই, দেন আমাদের লেন্স আছে ইডফ লেন্স অথবা হচ্ছে মনোফোকাল প্লাস লেন্স। সেক্ষেত্রে কিন্তু আপনি দূরে এবং ডেস্কটপে চশমা ছাড়া কাজ করতে পারছেন। এখন আপনি মডেলিং করেন অথবা আপনার হচ্ছে লাইফস্টাইল এরকম যে আপনি কোনোভাবেই চশমা পরবেন না বা আপনার ইচ্ছা আপনি চশমা পরবেন না, দেন উই হ্যাভ ট্রাইফোকাল লেন্স, মানে হচ্ছে আপনি দূরে, ইন্টারমিডিয়েট ডেস্কটপ ডিস্টেন্স এবং কাছের ডিস্টেন্স কোনোটাতেই আপনার চশমা লাগবে না। সব ধরনের লেন্সই আছে। সো এই 3 ভাগে আমরা ভাগ করছি
এবং এটার সাথে শুধু অ্যাডিশন হচ্ছে আপনার চোখে অ্যাস্টিগম্যাটিজম আছে কি নাই। অ্যাস্টিগম্যাটিজম থাকলে টরিক লেন্স, অ্যাস্টিগম্যাটিজম না থাকলে নন টরিক লেন্স। বাট একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আমি এই যে ট্রাইফোকাল লেন্সের কথা বললাম বা ইডফ লেন্সের কথা বললাম, এগুলোর আগে কিন্তু আমরা চোখের পুরো প্যারামিটারটাকে পরীক্ষা করি, চোখের সব কিছু পরীক্ষা করে দেখি যে ওনার চোখ, প্রত্যেকের চোখ আলাদা, সেই চোখটা অ্যাকচুয়ালি ওই ইডফ লেন্স বা ট্রাইফোকাল লেন্সের জন্য পারফেক্ট কিনা। কারণ অনেকে ছানি অপারেশনের পর বলে যে আমি একটু গ্লেয়ার দেখছি, হ্যালোজ দেখছি, আই এম নট কমফোর্টেবল, বিকজ দেখা যাচ্ছে যে ওনার চোখ মনোফোকালের জন্য পারফেক্ট, কেউ হয়তো বা ট্রাইফোকাল লেন্স দিয়ে দিয়েছে। এই জিনিসগুলো আসলে প্রি অপারেটিভ ইভালুয়েশন করে তারপরে বের করতে হয়। বাট খুশির ব্যাপার হচ্ছে বা হচ্ছে যে সুখবরটা দিতে চাই, সব লেন্স আমাদের কাছে অ্যাভেলেবল। জি, আরো একজন দর্শক আছেন, আগে তার প্রশ্নটা নিব। দর্শক, আপনার নাম বলবেন, প্রশ্নটি জানাবেন। আমার নাম হচ্ছে সজীব। আমি হচ্ছে স্যারের কাছে জানতে চাচ্ছিলাম যে ছানি অপারেশন করাবো, দাম কমের মধ্যে ভালো মানের লেন্সের যদি স্যার পরামর্শ দিতেন, আমরা তো এই বিষয়গুলো কম বুঝি, তাহলে স্যারের কাছে কৃতজ্ঞ থাকবো। ধন্যবাদ সজীব। আসলে এই প্রশ্নটা আমরা অনেক পাই যে ভালো কোয়ালিটি দাম কম। এখন যেটা হচ্ছে যে আসলেই ছানি অপারেশন আমি যে লেন্সগুলোর কথা বললাম, যে মনোফোকাল, মনোফোকাল প্লাস, ট্রাইফোকাল বা ইডফ লেন্স, এগুলো হচ্ছে বিভিন্ন কোম্পানি ওয়াইজ লেন্স আছে। সো আপনি যখন হচ্ছে ব্র্যান্ডের কোম্পানিতে যাবেন, তখন ডেফিনেটলি হচ্ছে হলো প্রাইসটা একটু বেশি পড়বে। আপনি যদি ভালো মেশিনে যান, তখন হচ্ছে হলো প্রাইসটা বেশি পড়বে। আপনি যদি ভালো সব সার্ভিস নিতে চান, তখন প্রাইসটা বেশি পড়বে। আবার দেখা যাচ্ছে যে ওই জিনিসটার মধ্যেই আপনি হচ্ছে হলো যদি ইন্ডিয়ান লেন্স বা হচ্ছে হলো অন্য নেপালের লেন্সে যান, তাহলে হচ্ছে হলো প্রাইসটা কম পড়বে। বাংলাদেশে এখনও দুঃখজনক আমরা নিজেরা কোনো লেন্স প্রডিউস করি না, আমাদের সবগুলো লেন্সই কিন্তু ইম্পোর্ট করতে হয়, আইদার ইন্ডিয়া থেকে, না হলে আমেরিকা থেকে, না হলে জার্মানি থেকে, না হলে ফ্রান্স থেকে, না হলে সুইডেন থেকে। সো এটা ডিপেন্ড করবে হচ্ছে হলো আপনি কি লেন্স নেবেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে হলো আপনি কোথায় অপারেশন করবেন। কারণ শুধু ছানি অপারেশনের লেন্স না, কিন্তু ছানি অপারেশনের সাথে ডিপেন্ড করে হচ্ছে আমি কোন সার্জন কোন মাইক্রোস্কোপে অপারেশনটা করছে, সার্জন কোন মেশিন ইউজ করছে। সো যখন ছানি অপারেশনের কস্টটা সিলেক্ট হয়, তখন কিন্তু এই লেন্স, মাইক্রোস্কোপ এবং মেশিন, এই তিনটা মিলেই হচ্ছে প্যাকেজ হয়। কারণ লেন্সের দাম একটা, সেই সাথে কিন্তু মাইক্রোস্কোপ এবং মেশিন ইউজেরও একটা প্রাইস আছে, তো সেটাও কিন্তু অ্যাভেলেবল হতে হয় এখানে। সো সেক্ষেত্রে আপনি কোন ব্র্যান্ডের লেন্স নেবেন সেটার উপর ডিপেন্ড করে আপনার হচ্ছে হলো প্রাইসটা নির্ধারিত হয়। বাট একটা জিনিস বলি, সবগুলোই হচ্ছে হলো লেন্স, এখন বর্তমানে মার্কেটে যে লেন্সগুলো আছে সবগুলো লেন্সই ভালো, ডেফিনেটলি ব্র্যান্ডের লেন্স আরও ভালো। দুই ধরনের অপারেশনের কথা আমরা শুনেছি, এসআইসিএস বলেছেন, ফ্যাকো বলেছেন। ফ্যাকো যেহেতু বেশি হচ্ছে, তারপরে একটু আপনার কাছে জানতে চাই, এই দুই ধরনের অপারেশন করার পরে সাধারণ জীবনযাত্রায় ফেরত যেতে কতদিন লাগে? মানে একেবারে উনি সুস্থ হয়ে যাবেন, সেটার জন্য আসলে কতদিন সময় দেওয়া লাগে? খুব সুন্দর প্রশ্ন করেছেন। আমি ফার্স্টে ফেকোর কথা বলি, ভালো জিনিসের কথা আগে বলি। ইউজুয়ালি ফেকো অপারেশনে আমরা বলি যে রোগীকে আপনি 24 ঘন্টা রেস্ট নেবেন, অনলি 24 আওয়ার্স, মানে একদিন। পরের দিন থেকে আপনি আপনার স্বাভাবিক কাজকর্মে ফেরত যেতে পারবেন। বাট কিছু রেস্ট্রিকশন থাকে, হয়তো 5 থেকে 6 দিন চোখে ঝাপটা পানি দিবেন না, 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ কিছু ড্রপ ইউজ করতে হবে। বাট 99% ক্ষেত্রে ফেকো সার্জারির পরে রোগী কিন্তু 24 ঘন্টা পরেই তার কাজে ফেরত যেতে পারছেন। আর এসআইসিএস বা ম্যানুয়াল ইনসিশন, আমি আগেই বলেছি যে একটা 6 মিলিমিটারের একটা ইনসিশন দিতে হয়, একটা কাটতে হয়, যেহেতু এটা হিলিংয়ের ব্যাপার আছে। সো ইউজুয়ালি আমরা বলি 7 থেকে 10 দিন আপনি রেস্ট নেবেন, কারণ এই টাইমটা দরকার, কারণ হিলিং না হলে পরবর্তীতে সমস্যা হতে পারে। সেজন্য এই প্রিকশন নিতে হয় যে আপনি অ্যাটলিস্ট 7 থেকে 10 দিন রেস্ট নেবেন, এবং তারপরে ওনারা একেবারেই সুস্থ হয়ে যাবেন, একেবারেই সুস্থ হতে পারবে ডেফিনেটলি। সাবধানে থাকার কতখানি দরকার আছে এবং কোন কোন সময় আপনারা কমপ্লিকেশন পান বা কি কি কমপ্লিকেশন পান এই ক্যাটারাক্ট সার্জারির পরে, এটা যদি একটু বলতেন। খুব সুন্দর প্রশ্ন করেছেন। 1 নম্বর হচ্ছে সাবধান। সাবধানটার ব্যাপার হচ্ছে হলো রোগীকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, চোখটাকে পরিষ্কার রাখতে হবে, চোখে যাতে ময়লা না জমে বা ধুলাবালি না জমে সেটার ঠিক করতে হবে। আর একটা যেটা বলেছি সেটা হচ্ছে যে আপনার অপারেশনের পরবর্তী ড্রপগুলো দিতে হবে, এটাই হচ্ছে রোগীর সাবধানতা, এছাড়া আর কিছু নাই। এখন ছানি অপারেশনের ক্ষেত্রে দুটা সমস্যা হতে পারে ইউজুয়ালি আমরা যেটা পাই। নাম্বার ওয়ান, এই যে লেন্সের কথা বলেছি আমি, লেন্সের পাওয়ারটা ক্যালকুলেশন হয়। লেন্সটা কিন্তু এমন না যে আমি একটা গড়পড়তা লেন্স বসিয়ে দিলাম, প্রত্যেকটা চোখের জন্য ইন্ডিভিজুয়াল এবং ক্যালকুলেটেড লেন্স বসাতে হয়। তো কোনো ক্ষেত্রে যদি হচ্ছে হলো মেকানিক্যাল এরর থাকে বা টেকনিশিয়ান এরর থাকে, তাহলে লাইক একটা পেশেন্টের লেন্স অ্যাকচুয়ালি দরকার হচ্ছে 21, আমি এখন 25 আমাদের কোনো কারণের ডাটাতে আসলো বা হচ্ছে হলো মেশিনের সমস্যার কারণে আসলো। যদিও এই জিনিসটা হাই এন্ড মেশিনে হয় না, নিয়ারলি 0% এরর হাই এন্ড মেশিনে হয়, তখন ডেফিনেটলি যে লেন্সটা বসানো হলো সেই লেন্স তো তার জন্য কাজ করছে না, সেই লেন্স তাকে আরও সমস্যা করছে, নাম্বার ওয়ান।
নাম্বার 2 হচ্ছে হলো ছানি অপারেশনের মেশিন বা মাইক্রোস্কোপ, যেটার কথা বললাম, এটা লেন্সের সাথে কথা না, উইথ সার্জন স্কিল। সেটাতে যদি কোনো কারণে দেখা যাচ্ছে যে মেশিনটা, এখন তো সব আমরা খুব প্রাউডলি বলি যে আপনি আমেরিকায় যাচ্ছেন বা সিঙ্গাপুরে যাচ্ছেন, ওখানে হাই এন্ড যে মেশিন আমরা সেটা ব্যবহার করছি। বাংলাদেশ আই হসপিটাল আমি সেটা ব্যবহার করছি, হাই এন্ড মেশিন। সো সেগুলোও আছে, বাট আরও বিভিন্ন কোয়ালিটির মেশিনও রয়েছে। সো সবগুলোর কার্যক্ষমতা কিন্তু সমান না। তো দেখা যেতে পারে যে একটা প্রিভিয়াস জেনারেশনের মেশিনে আপনার ছানি অপারেশন করতে বেশি সময় লাগছে, আর একদম লেটেস্ট জেনারেশনের মেশিনে হয়তো বা আমার কম সময় লাগছে। তো যত কম সময় লাগবে আমার, আপনার রিকভারি টাইম বেশি, আপনার আউটপুট আরও ভালো। তো এই ব্যাপারগুলো হয়। বাট ইউজুয়ালি বর্তমানে বাংলাদেশে সবচেয়ে সুখের খবর হচ্ছে হলো যে আমাদের সার্জনরা ডেভেলপড হচ্ছে, বাংলাদেশে এখন সব মেশিন অ্যাভেলেবল, খুব একটা বেশি কিন্তু কমপ্লিকেশন আমরা পাই না, যদি না আপনি রিমোট জায়গায় সার্জারি করেন, অথবা ট্রেনিস সার্জনের হাতে সার্জারি করেন, অথবা কোনো ধরনের ভুল হয়। এছাড়া আমরা কিন্তু খুব একটা সমস্যা পাই না। তার মানে আসলে রোগটা যতটাই পরিচিত হোক, চিকিৎসাও এখন অনেক পরিচিত এবং অনেক সহজলভ্য, এবং একেবারে সুস্থ হয়ে যাওয়া সম্ভব অবশ্যই, খুব দ্রুতই। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে এসে এই যে ক্যাটারাক্ট সার্জারি সম্পর্কে এবং তার কি কি অপশন আছে, লেন্স কি ধরনের আছে, এই বিষয়গুলো নিয়ে আমাদের দর্শকদেরকে জানিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে এবং এটিএন নিউজের দর্শকদের ধন্যবাদ এই অনুষ্ঠানটি দেখার জন্য। আর ডেফিনেটলি ছানি অপারেশন এখন বাংলাদেশেই সম্ভব, বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে সম্ভব। এর জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন নেই। ধন্যবাদ। প্রিয় দর্শক, বাংলাদেশ আই হসপিটালের সৌজন্যে আপনারা দেখছিলেন লাইভ প্রেসক্রিপশন। আজ তাহলে এ পর্যন্তই। দেখা হবে সামনের সপ্তাহে, কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। Supported by Bangladesh Eye Hospital.